এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছে। তো চলে আসলাম আবারও একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি আমার ভাইয়ের বার্থডেতে, তো এখন আমি রেডি হব। তো আমি রেডি হয়েছি, রেডি হয়ে চলে আসলাম, কারণ রাত্রেবেলা আসি তাই ভিডিও নিতে পারি নাই। তো এখানে আসার পর কেক কাটা হবে, তো ভাইয়ের সাথে একটু মজা হচ্ছিল। ও আর এখানে সবাই আছে। আচ্ছা, ভাই বলতে তোমরা ভেবো না আমার নিজের ভাই, আমার মাসির ছেলে। তো এখন কেক কাটা হবে, ও খুব খুশি কেক দেখে। অনেক দিন পর আমরা 3 ভাই বোন 4 ভাই বোন একসাথে। তো এরপর বার্থডে বাড়িতে আইসের কেক কাটা হওয়ার পরেও আমি আসলাম রান্নাঘরে, কারণ যেহেতু রান্নাটা এখনও কমপ্লিট হয় নাই, মানুষজন চলে আসছে। মানুষজন বলতে আমরা বাড়ির কয়েকজন লোকই। তবুও ভাইয়ের যেহেতু ও এখনও ছোট, তো ও তো বুঝবে না না, তাই আর কি ও খাইতেছে আর আমি এদিকে রান্না করতেছি, চিকেন বানাইতেছি। চিকেন বানানোর সময় আয়শা এই যে একজন ডিস্টার্ব করতেছে আর একজন পুরা মাস্তি করতেছে আমার সাথে, যে ভালো হয় নাই হ্যান ত্যান বলতেছে আর কি। যাই হোক, আমি কিন্তু রাজবংশী, বাট রাজবংশী দিয়ে ব্লগটা করি না। তোমরা যদি চাও যে রাজবংশী দিয়ে ব্লগ করি তো আমাকে কমেন্ট করো। তো যারা যারা ভাবো যে আমি রান্না করতে পারি না বা ভিডিওই করি সারাদিন, তো তাদের জন্যই বলতেছি দেখো ভিডিওটা, আমি রান্না করতে পারি কি না, রান্না করছি কি না। এটা হচ্ছে আমার মাসি, ছোট মাসি। মাসির সাথে একটু মস্তি করলাম। যে আমাদের ফ্যামিলিতে আমরা সবাই ফ্রি মাইন্ডেড সবাই। তো মাসি একটু হেল্প করতেছিল মশলাগুলো বাটাতে, সব কিছু রেডি করে দিচ্ছিল, কারণ লোকজন যেহেতু চলে আসছে, মামাও চলে আসছে। আর যেহেতু কেকটা কাটা হয়ে গেছে, কারণ ভাই থাকতে পারতেছে না খিদাতে, আর কেকটা দেখাও নিজেকে ধরে রাখতে পারতেছে না, তার জন্য কেকটা কাটা হয়ে গেছে। তো এরপর আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকেই। এখানে তার মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, যাই হোক ভিডিওটা ওটা আমি দিলাম না, কেননা ওটা আমার পার্সোনাল ব্যাপারে। যে আমার দিদা মানে মাসির শাশুড়ি, রাত্রেবেলার জন্য ভিডিওটা তো ভালো করে দেখা যাচ্ছে না। আর আমরা গ্রামে থাকি, তো গ্রামের মানুষ উনানে রান্না করতেই বেশি ভালোবাসে, বিশেষ করে আমি উনানে রান্না করতে ভালোবাসি। আর ঠান্ডার দিনে উনানে রান্না করার মজাটাই আলাদা। তো এরপর বোনকে লাঠি লাগাইতেছে, কেন ও আমাকে ডিস্টার্ব করতেছে। তো এরপর মেশো আসে, মেশো পুরা রাগ হয়ে গেছে, কেননা লোকজন চলে আসছে, এখনও রান্না হয় নাই। তো এরপর মাসি আর মেশোর ক্যাচাল হয়ে গেল একটা ছোটো মোটো। এই জায়গাটা সবচেয়ে ইন্টারেস্টিং। তো আমার মাসি মেশোর ইসে দেখাচ্ছে করে, তা আমিও পুরা হাসতেছি, আমরা সবাই যে মাসি মেশোর ইসে করে দেখাচ্ছে। তো চিকেনটা রেডি হয়ে গেছে। যেহেতু প্রচুর ধোয়া উঠতেছিল, তাই ন্যাচারাল কালারটা অত একটা বোঝা যাচ্ছিল না। তো সবাই এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। তো টাটা সবাইকে, দেখা হবে নেক্সট একটা ব্লগে। থ্যাংক ইউ সবাইকে।